মা, আমি আসছি। আমার একটা ফ্রেন্ডের আজকে বার্থডে পার্টি আছে। এটা কি ধরনের পোশাক পরেছো বৌমা? তোমার রুচি কি দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে? কেন মা? আমি তো জিন্স টপ পরেছি, এতে খারাপের কি আছে? মুখে মুখে তর্ক করার স্বভাবটা না একটু চেঞ্জ করো। বাড়ির বউয়ের আর জিন্স টপ পরে বাইরে বেরোয় না, একটা ভালো শাড়ি পরে বাইরে বেরো। আর তাছাড়া রাস্তার লোক দেখলে কি বলবে? শ্বশুরবাড়ির কোনো কালচারই নেই, বাড়ির বউ সে একটা জিন্স টপ পরে রাস্তায় বেরিয়ে পড়েছে। কিন্তু মা। কোনো কিন্তু নয়, যা বললাম তাই করো। এসব জিন্স টপ পরতে হলে বাপের বাড়িতে গিয়ে পরবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা, আমি চেঞ্জ করে নিচ্ছি। খোকা, তুই এই মাসের মাইনেটা দিলি না তো? এবার তো আমাকে সব বাজার হাট করতে হবে। মা, তোমাকে বলা হয়নি? এবারে রিয়া আসার খুশিতে আমি আমার অফিসে পার্টি দিয়েছিলাম, তাই মাইনের সব টাকা শেষ হয়ে গেছে। এই তুই কি বলছিস খোকা? মাইনের টাকা শেষ হয়ে গেলে সংসার চলবে কি করে? আর তুই তোর মাইনের টাকা দিয়ে সব পার্টিতে খরচা করে দিলি? আরে রিয়া তো প্রায় এখানে আসবে, তাহলে যখনই আসবে তখনই তুই কি পার্টি দিবি? আমি তো তোমার থেকেই শিখেছি। তুমি যেমন রিয়া আসার খুশিতে অতখানি খাবার নষ্ট করতে পারো, আমি আমার মাইনে দিয়ে আমার অফিসে পার্টি দিতে পারি না? না খোকা, আমি তো বাড়ির বড়দের থেকেই ছোটরা শেখে, আমিও তোমার থেকেই শিখেছি। না মা, তোমার এটা করা একদম ঠিক হয়নি। তুমি কি জানো, তুমি যে খাবারগুলো নষ্ট করেছো, সেই ফসলগুলো ফলাতে একটা চাষির কত সময় লাগে, কতটা পরিশ্রম লাগে, আর নষ্ট করতে মাত্র 1 সেকেন্ড লাগে। তুমি সেসব ভুলে গেছো। সেই দিন, যেই দিন বাবা অত পরিশ্রম করে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, কই তখন তো আমরা খাবারের একটা দানাও নষ্ট করিনি। আর যখন আমি চাকরি পেলাম, আমাদের পয়সার অভাব মিটলো, তুমি সব কিছু ভুলে গেছো। তোরাই ঠিক বলেছিস, ভুলটা আমারই। আমারই বৌমাকে বলা উচিত হয়নি খাবারগুলো নষ্ট করার কথা। এমন একটা সময় গেছে, কত কষ্ট করে আমরা দুমুঠো অন্ন জোগাড় করেছি। এ ভুল আমার আর কখনো হবে না। আর একটা কথা, তুমি তোমার বৌমার সাথে যে ব্যবহারটা করো, সেই ব্যবহারটাই তোমার মেয়ের সাথে তোমার মেয়ের শাশুড়ি যদি করে, তুমি মেনে নিতে পারবে? পারবে না। তুমি যে ব্যবহারগুলো পায়েলের সাথে করো, ও যে কোনো মুহূর্তে, যে কোনো দিন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। ও ছেড়ে যায়নি কেন জানো? ও তোমাকে শাশুড়ি বলে ভাবে না, ও তোমাকে নিজের মায়ের মতো ভাবে। হ্যাঁ মা, আমি আপনাকে কখনোই শাশুড়ি বলে মনে করিনি। সব সময়